আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 10 লেসন 5 কনজিউমারিজম নিয়ে আলোচনা করব। কনজিউমারিজমের বাংলা হতে পারে ভোগবাদ। তো সরাসরি আমরা প্যাসেজে চলে যাব। প্রথম লাইন, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। আমরা বিভিন্ন কারণে টাকা খরচ করি। উই বাই ফুড, ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস, পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এন্টারটেইন পিপল, ট্রাভেল টু প্লেসেস, হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরি ডে। এর মানে দাঁড়াচ্ছে আমরা খাবার, কাপড় বা দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস কিনি, বিভিন্ন সেবার জন্য টাকা দিই, মানুষকে আপ্যায়ন করি, বা বিভিন্ন স্থানে ভ্রমণ করি, বা অভাবগ্রস্তদেরকে যে সাহায্য করি, অথবা ব্যবসায় যে বিনিয়োগ বা ইনভেস্ট করি, এভাবে আমরা প্রতিদিনই টাকা খরচ করতেছি। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, মানে হচ্ছে খরচ করা আসলে আমাদের জীবনেরই একটি অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড। এর মানে হচ্ছে আমরা কিভাবে এবং কেন খরচ করতেছি টাকাটা, তার উপর নির্ভর করে আমাদের খরচ করে আমরা কি সুখী নাকি অসুখী। When we spend money on things that we need and within our limit, it is good. এর মানে হচ্ছে যখন আমরা প্রয়োজনীয় জিনিসে এবং নিজের সামর্থ্যের মধ্যে টাকা দিয়ে টাকা খরচ করে থাকি, তখন সেটা ভালো। When it becomes a compulsive behavior, it makes life stressful. Compulsive behavior মানে হচ্ছে বাধ্যতামূলক একটা অভ্যাস বা একটা খারাপ অভ্যাসে যখন এটা পরিণত হয়ে যায়, বা বদ অভ্যাসে যখন একটা পরিণত হয়ে যায়, তখন এটা কিছুটা জীবনকে চাপপূর্ণ করে তোলে বা স্ট্রেসফুল করে তোলে। Unnecessary spending or spending beyond one's means has some bad effects. এর মানে আমরা বুঝতে পারতেছি যে অপ্রয়োজনীয় খরচ বা সামর্থ্যের বাইরে যে খরচ করার ব্যাপারটা, সেটার কিছু খারাপ প্রভাব রয়েছে। ফর ওয়ান থিং ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট, মানে হচ্ছে একদিকে এটি আর্থিক ধ্বংস বা ঋণের দিকে নিয়ে যেতে পারে। অ্যান্ড ফর আনাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, এবং অন্যদিকে এটি পরিবারের মধ্যে অশান্তিরও সৃষ্টি করতে পারে। পিপল হু ওভারস্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। খুব ইম্পর্টেন্ট লাইন, যে যারা অতিরিক্ত খরচ করে তারা কখনোই তাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লথস এক্সেট্রা। মানে হচ্ছে তারা সবসময় ব্র্যান্ড, ফ্যাশনের জিনিসপত্র বা ডিজাইনার কাপড় ইত্যাদির পিছনে ছুটে বেড়ায়। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস। মানে হচ্ছে সময়ের সাথে সাথে এটি একটি আসক্তিতে পরিণত হইতে পারে, মানে অ্যাডিকশন যেটা বললো, এবং তা শেষ পর্যন্ত মানসিক সমস্যারও সৃষ্টি করতে পারে। Nowadays, consumers' items are displayed in stores or in advertisements in ways that they create a feeling of immediate need for them. Immediate need. বর্তমানে দোকান বা বিজ্ঞাপনের যে ভোগ্যপণ্যগুলো, সেগুলো এমনভাবেই প্রদর্শন করা হয় যে এগুলার প্রতি সঙ্গে সঙ্গে একটা প্রয়োজনীয়তা অনুভব করা শুরু করে মানুষ। We are constantly tempted to buy, use or consume things even when we do not have a genuine need. জেনুইন নিড না থাকা সত্ত্বেও, এর মানে হচ্ছে আমাদের সত্যিকারের প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা সবসময় কিছু না কিছু কিনতে চাই বা ব্যবহার করতে বা ভোগ করতে চাই, বা টেম্পট হই বা প্রলুব্ধ হই আর কি। উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার, আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে। সেলস পার্সনস অফেন এনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম। ফ্ল্যাটারিং ইম্পর্টেন্ট। বিক্রয় কর্মীরা, সেলস পার্সনরা প্রায় সবসময় বা অফেনই গ্রাহকদেরকে কি করে, প্রশংসা করে জিনিসপাতি কিনতে উৎসাহিত করে, ফ্ল্যাটারিং করে আর কি। দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, দে উড সে। তার মানে তারা বলবে যে এটা আপনাকে একদম মানাইছে, খুব সুন্দর লাগতেছে, এরকম কথাবার্তা বলবে। অর ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, মানে আপনাকে এই পোশাকে দারুণ লাগতেছে, এরকম বলবে। নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, মানে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে তারা একই কথা অন্যান্য কাস্টমারদেরকে বা অন্যান্য যে ক্রেতারা আছে তাদেরকেও বলে থাকে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, মানে হচ্ছে এ ধরনের কথাই পারসুয়েড বা প্রভাবিত না হওয়ায় ভালো। এরপরের পৃষ্ঠা দে ইউজ থেকে শুরু হয়েছে। So they use these words to please the customers, as the more a customer buys, the higher the profit is. এটা খুবই obvious একটা কথা যে তারা গ্রাহককে খুশি করার জন্য এসব কথা বলে, কারণ গ্রাহক যত বেশি কিনবে লাভও তত বেশি হবে।
Overspending is not only related to shopping, it applies to other activities as well, such as eating out. মানে হচ্ছে অতিরিক্ত যে খরচ করার ব্যাপারটা, এটা শুধু কেনাকাটার সাথেই সম্পর্কিত না বা সম্পৃক্ত না, এটি বাইরে খাওয়ার মতো অন্যান্য কাজের ক্ষেত্রেও সম্পৃক্ত হইতে পারে। আমরা খাওয়া দাওয়া করতে গিয়ে অনেক বেশি খরচ করে আসতে পারি। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন আ রেস্টুরেন্ট, মানে অনেক মানুষ আছে যারা হচ্ছে একটা রেস্টুরেন্টে খাইতে গিয়ে অনেক বেশি খাবার কিনে ফেলে বা অনেক বেশি খাবার অর্ডার করে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, তারা কিছুটাই খাইতে পারে এবং দ্য রেস্ট আর ওয়েস্ট, এবং বাকিটা কি হয়, ওয়েস্ট হয়ে যায় বা অপচয় হয়ে যায়। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এর মানে হচ্ছে এটি দায়িত্বশীল কোনো আচরণ নয়। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, মানে হচ্ছে আমরা শুধুমাত্র টাকা আছে বলে বা কেবলমাত্র টাকা থাকার জন্য আমরা খাবার নষ্ট করতে পারি না। আচ্ছা, young people in a shopping mall often look at an item on display and think, oh, I must buy this. মানে হচ্ছে শপিং মলে তরুণ তরুণীরা প্রায়ই প্রদর্শিত কোনো জিনিস দেখে ভাবে যে আচ্ছা এটা আমাকে কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, আমার এটা খুবই দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, মানে হচ্ছে তাদের মানিব্যাগে প্রয়োজনীয় টাকা নাও থাকতে পারে। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন। এই জন্য টাকা যেহেতু তাদের কাছে ক্যাশে থাকে না, তারা ক্রেডিট কার্ড ইউজ করে থাকে এবং এটি ব্যবহার করা অনেকটা ঋণ নেওয়ার মতোই ব্যাপার হয়ে যায়। ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ হুইচ মাইট লিড দেম টু এ ডেট ট্র্যাপ, মানে হচ্ছে তারা যদি এটা নিয়ে সতর্ক না থাকে তাহলে তাদের ঋণ বাড়তে থাকবে এবং একসময় তারা এই ঋণের ফাঁদে পড়ে যাবে। Sometimes children insist on buying things that their parents cannot pay without stretching their budget, মানে মাঝে মাঝে বা কখনো কখনো শিশুরা এমন জিনিসপাতি কিনতে জোর করে তাদের বাবা মাকে যে তাদের বাবা মার বাজেটের বাইরে থেকে তাদের কিনে দিতে হয়। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, এটা হইতে পারে এমন কারণে যার কারণ হচ্ছে তাদের বন্ধু বান্ধবের হয়তো একই একই রকম জিনিস আছে, তার জন্য তারা কিনতে চায়। ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস এ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, মানে এটি ঠিক নয় কারণ এতে বাবা মায়ের উপরেই দায়ের বোঝাটা বাড়ে। Finally, don't get trapped by the glossy advertisements on television or the internet. মানে সর্বশেষে এটাই বলতে হয়, টেলিভিশন বা ইন্টারনেটের যে ঝকঝকে বা ঝকমকে বিজ্ঞাপন তার ফাঁদে পড়া যাবে না বা পড়বে না। ইউ শুড রাদার আস্ক ইউরসেলফ, ডু আই নিড দিস? তুমি বরঞ্চ নিজেকে এইটা প্রশ্ন করো যে আমার কি এটা সত্যি প্রয়োজন বা দরকার কিনা। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইন নট টু থিঙ্ক হোয়াট আই নিড বাট ক্যান আই ডু উইথাউট ইট, এর মানে হচ্ছে বেস্ট ওয়ে, সব থেকে ভালো খরচ নিয়ন্ত্রণ করার সব থেকে ভালো অভ্যাস হচ্ছে বা সব থেকে ভালো উপায় হচ্ছে এই প্রশ্নটা করা যে এটা ছাড়া আমি চলতে পারবো কিনা, আমার কি দরকার এটা ভাবা দরকার নেই, বরঞ্চ এটা কি আমি এটা ছাড়াও চলতে পারবো কিনা এই প্রশ্নটা করা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট হওয়া উচিত। তো এই ছিল কনজিউমারিজম বা ভোগবাদ লেসন 5 ইউনিট 10। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।